বাংলাদেশের বন্দর নিয়ে কি বললেন এ আলেমে? ওনার মুখ থেকে কথাগুলো শুনবেন, আপনার প্রিয় মন্তব্য কথা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে যে বন্দর বিদেশিদের কাছে দেওয়া হয়েছে, এটার কারণে একটা লাভ হবে কি জানেন? কোন জিনিসের কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না বিজনেসম্যানরা। যখন সোয়াবিনের তেল ধরেন কৃত্রিম সংকট তৈরি করলো, যে দেশে সোয়াবিনের তেল পাওয়া যাচ্ছে না, ওরা কি করে জানেন? তখন সমস্ত জাহাজগুলো এ বন্দরে কোন একটা পাশে নঙ্গর করে রেখে দেয় আর বলে সংকট তৈরি হচ্ছে। যখন এই বন্দরটা বিদেশিদের কাছে যাবে, তখন আপনি পারবেন না। আপনি যদি 1 মাসের জন্য রাখেন, 15 দিনের জন্য রাখেন, কয়েক কোটি টাকা আপনার বিল চলে আসবে। এভাবে দিনের পর দিন এদেশে মানুষের সাথে তারা বাটপারি করেছে। ভারতের মতো দেশ, তারা ডিপি ওয়ার্ল্ড, যেটার মূল মালিকানা দুবাই, ডিপি ওয়ার্ল্ড কে দিয়েছে ভারত তার 5টা বন্দর। মালয়েশিয়া দিয়েছে, সিঙ্গাপুর দিয়েছে, আমেরিকা দিয়েছে, ইরান দিয়েছে। তাহলে বাংলাদেশে এদের লাফালাফি করছে কেন? হ্যাঁ, এরা হলো ওই যে চাঁদাবাজ। এদের ব্যবসা, এদের কি হবে? চুরি বন্ধ হয়ে যাবে, এদের কষ্ট হচ্ছে। আমি তো মনে করি ওই সমস্ত অসাধু ব্যবসায়িকদের ব্যবসা এবার বন্ধ হয়ে লালবাতি জ্বলে যাবে। যারা দেশকে ভালোবাসে, আমি মনে করি তারাই এটাকে সাপোর্ট করা উচিত। আপনি তো পুরো ভিডিওটি দেখলেন, এমনকি আলেমের কথাগুলো শুনলেন। এখন আপনার প্রিয় মন্তব্য কথা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।